বিসমিল্লাহির রহমানির রহিম। এই লোকটা একজন রাজমিস্ত্রি। সে একজন রাজমিস্ত্রি, নরম নিরীহ গরিব। তার পেশা ছিল রাজমিস্ত্রি, কাজ করে খাওয়া। কোনো একটা কারণবশত হয়তো কাজের টাকা কারোর কাছে পাইতো, 50,000 টাকা টাকা নিবে, টাকা নিয়েছিল। টাকা না দেওয়া লোকটা সাথে দেয় ধাক্কা দেওয়া ফেলাই গেছে। ফেলাই দেওয়ার পরে তার এই অ্যাক্সিডেন্ট, কেস পেস হয়ে গেছে। তারপরে আপোষে আসছে, প্রাথমিক আসছিল লাইফ সাপোর্টে, গরম অনেক দিনের মতো লাইফ সাপোর্ট আছে। এরপরে আসলো আইসিতে, পুরা ট্রিটমেন্ট নেওয়ার পরে কেস আপোষ হওয়ার পরে তাকে প্রাথমিক দিচ্ছে সিআরপিতে। 2.5 মাস ব্যায়াম করার পরে মোটামুটি ভালো দিকে আছে। এরপরে নিজেরা মন করাভাবে এই সিআরপি ব্যায়ামটা বন্ধ করে ভুল করছে। বন্ধ করার পরে বাড়িতে আনি 2-2.5 মাস, আর তার কোনো ফিজিওথেরাপি দেওয়া হয় নাই। না দেওয়ার কারণে আবার ছোটোখাটো একটা স্ট্রোক করছে। এই স্ট্রোক করার পরে যাই একটু কথাবার্তা আসছিল, ওইগুলো আবার পরিবর্তন হয়ে গেছে। এখন এই হাতে কাজ করে না, একলা দাঁড়াইতেও পারে না, তারা দড়ি উঠব দ্বারা করানো হয় এবং বাথরুমে নিয়ে যাইতে হয়। অন্য একজনের পানি খরচা করে দেয়। যে সময় সিআরপিতে ব্যায়াম করছে তখন নিজে নিজে মনে হয় যে কত পায়খানটা করে পেয়েছে, খাওয়ানটা খাবে পেয়েছে। এখন সেগুলো আবার বন্ধ হয়ে গেছে। আমার সঙ্গে যোগাযোগ করার পরে আমি কালকে রাত্রে একবার কাজ করে গেছি, আজকে সকালে বসছি, ফিজিওথেরাপি দিছি। আর এখন এলাম আমি দিনে 2 বার তাকে ফিজিওথেরাপি দিব। এখন তাহলে যে ফিজিওথেরাপির একটা পরিমাণ দেওয়া যায়, যে এত দিনের ভিতরে রোগটা একটু পরিবর্তন হয়ে যায়। এখন যে ডবল স্ট্রোক করছে, এখন পরিবর্তনের কোনো সীমানা নাই। সীমানা ছাড়া অনির্দিষ্ট সময় থাকে ব্যায়াম এবং ফিজিওথেরাপি যে কাজগুলো, এইগুলো করাইতেও, স্পেস থেরাপি দিতেও, তার কথাগুলো শিখে দেবো। এবং হাতে পায়ে যেটা দুর্বল আছে শরীর পরিবর্তন করতে দেবো। তবে ইনশাল্লাহ আমার কাজের বয়স 30 বছর। আমি শুধু আমিনবাজার টাউন দেয় 2টি ইউনিয়নের ভিতরেই আছি। এই কাজের উপরে কোনো ব্যথা রোগী দড়ি নেয়, ব্যথার কাজ জানি, শুধু দড়ি ভাঙ্গাচিরা রড নাট বল্টু করার পরে যে কাজগুলো ফিরে হয় না, শক্ত হয়ে গেছে, এইগুলো করি প্রতিবন্ধী। এবং 1 নম্বর কাজ হলো আমার স্টক, এই স্টকের কাজ। এখন ইনশাল্লাহ এই কাজের ভিতর দিয়েই আল্লাহ পাক সুস্থ করবো। 8টা ভাই বসে করছে, কত হ্যাঁ 8টা এই পরিমাণে আছে, এর চেয়ে আর কিছু উন্নত নাই। এখন যা অবশিষ্ট কাজগুলো আছে শুধু এই হাতের ব্যায়ামের ভিতরেই, মেশিন ছাড়া উনি সম্পূর্ণ পরিবর্তন হইব। কথা চেষ্টায় আছি, যে পর্যন্ত আনা যা আনবো, যা অবশিষ্ট থাকে এইটুকু আর আইব না, ওইটুকু বন্ধই থাকবো। আর মানে 12 নাই আইব, 2 আনা 4 আনা ডিস্টার্ব থাকবো। এবং এই সম্পূর্ণ হলো হাতের রূপে একজন ফিজিক্যাল ফিজিওথেরাপি। মন দিয়ে যদি এই রুগীগুলো ফিজিক্যাল ব্যায়ামগুলো করানো হয়, তাহলে প্রত্যেকটা রুগী 12 না ক্লিয়ার আসে, 14 না ক্লিয়ার আসে, 2 আনা বাকি থাকে। ওই 2 আনার সময় কোটি কোটি টাকার মালিকও কাজ করে না। যখন এনে গ্যাপ দেয়, তারপরেই আবার এই যে উল্টো পাল্টা স্টকগুলো করার পরে আবার সাইডগুলো দেয়। এরপরে এই নিয়মিত শক্ত হয়ে গেলে ব্যায়াম করে আর কোনো লাভ হয় না। এখনও সে নরম আছে, যদি নিয়মিত ব্যায়ামগুলো চলে তাহলে আবার ইনশাল্লাহ উনি তৈলি ফিরি খাওয়ার পর তার রাজমিস্ত্রি কাজ করে খাওয়ার একটা বাচ্চা লেগে। উনি প্রসাব পায়খানা, গাও গোসল, একটু খাওয়া, নামাজ কালাম পড়া, এইটুকু হয়ে গেলেই আল্লাহর কাছে শুকরিয়া। তবে এই যে আটটা আরেকটু ওষা করতে গো ভাই, এই পর্যন্ত এসে এখন আমার কাজ হলো ঠিক ছেড়ে দিতে গো। আমার এই যে শক্ত হয়ে গেছে। আমার কাজ হইতেছে এই মাথা সুতো থাকবো এই এই হলো কাজ পরিবর্তন করার জন্য। আমার নাম্বারটা হইতেছে, যোগাযোগের নাম্বার হইতেছে
01950165710, 01950165710। আমার শুধু একটাই কাজ, এই অসহায় লোকদের সেবা দেওয়াটা। স্টকের যে কাজগুলো আছে ইনশাল্লাহ মনোযোগ সহকারে কাজ করি, আল্লাহ ভালো করে। হ্যাঁ, আমার 1 নম্বর কাজ এটা। আমি কাজ জানি, কাজ বুঝি, সুস্থভাবে কাজ করি। আমার প্রত্যেকটা পেশেন্ট আল্লাহ সুস্থ করে, আটা চলাফেরা করা, পজিশন যদি ভালো থাকে কাজ করলে তারা আবার কাজ কাম করে খাইতে পারে। আর প্রাথমিক এই রোগীগুলো ধরা হয় বিভিন্ন যারা হোক এই সেই, হ্যাঁ, আবার কেউ কেউ মাথা পুরি করে কাজ করে না, কাজ বন্ধ করে, তখনই কিন্তু আবার উল্টা এই স্ট্রোক এবং 870 টাকা চলে যায়। তো ইনশাল্লাহ তখন সবাই দোয়া করবেন আমি যেন আমার হাত দিয়া এই লোকগুলো কাজ করতে পারি, আল্লাহ যেন এদেরকে সুস্থ করে। এটি আমার মেন ওয়াদা। কাজ বুঝি, কাজ জানি, কাজ করি। আর এই পেশেন্টগুলো যদি সুস্থ না হয়, দীর্ঘদিন যদি বিছনায় প্রস্রাব পায়খানা করে, কোটি কোটি টাকার সম্পদের মালিক, ছেলে মেয়ে সবাই বাবদুত করি না, এদের এই অসহায় রোগীদের প্রস্রাব পায়খানা কেউ বাদ করি না। শুধু প্রস্রাব পায়খানা করার কারণে পানি এবং খানা ঠিক মতন পায় না, ওনারা না খেয়ে থাকে। যেমন তার কথা নাই, কথা বন্ধ। সে ইতিমদের চেয়েও কিন্তু অসহায়। ইতিম বলবান আড়া চলাফেরা করতেছে, এদেরকে মাথা হাতে সে খাওয়ান দেয়। এই লোক করতে বাইরে দিতে পারে না, তার খাওয়ান নাই, দিলে খাইব, না দিলে কিন্তু খাইব না। তবে সবারই উচিত যাদের মা বাবা আছে তাদের যত্ন নেওয়া, তাদের সেবা করা। একদিন আমরাও মা বাবা, ছেলে মেয়েদেরও আমাদেরও এরকম পরিস্থিতি হইতে পারে। সবাই সতর্ক, কেউ কোনো সম্পদ যেন ছেলে মেয়েদেরকে লিখি না দেয়। লিখি দেওয়ার পরে আর এই মা বাবাদের কোনো যত্ন কেউ নেয় না, না খেয়ে থাকে। তবে এই ভুল কেউ করবেন না। সম্পদ আছে, মরে যাবেন, ছেলে মেয়ে বউ সবাই বাগদত করে নেব, কিন্তু সময় থাকতে কেউ লিখে দেন না, তাহলে না খায় মারা যাবেন, কেউ গোমত ধরবে না। এটি আমার কাজ, এটি আমার ওয়াদা, এটি আমার সবাই। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন এই কাজটা সাফল্যভাবে করে যেতে পারি, এই আমার কামনা। আলহামদুলিল্লাহ।